সামনেই পুজো আসছে, আর পুজোর দিনগুলোতে একটু ঘুরে ফিরে মুখরোচক খাবার খেতে আমরা সবাই ভালোবাসি। এই সময় একটু হাতে সময়ও পাওয়া যায়, তাই মনে হয় নতুন কিছু বানিয়ে নিই। সেই জন্যে আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ দিয়েও কীভাবে অসাধারণ কাটলেট বানানো যায় সেটাই আপনাদের তৈরি করে দেখাচ্ছি। তাহলে শুরু করি পুজোর রেসিপি। এখানে আমি মাঝারি সাইজে 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়ে মাথাটা আর লেজটা ছাড়িয়ে সুতো বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে 1 চামচ লেবুর রস মাখিয়ে খানিকক্ষণ রেখে দেবো। লেবুর রস মাখালে ভেতরটা খুব সুন্দরভাবে ঢুকে গেলে খুব টেস্ট আসবে। এরপরে 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালো করে চিংড়ি মাছটায় মাখিয়ে আরও খানিকক্ষণ রেখে দেবো। তারপরে প্রিপারেশনটা রেডি করছি। এখানে কিছু ধনেপাতার কুচি নিয়ে নিয়েছি আর অল্প পুদিনা পাতা নিয়েছি। এটা অপশনাল, আপনারা নিতেও পারেন বা শুধু ধনেপাতা দিয়ে করলেও সুন্দর খেতে হয়। আমি দুটোই পাতা দিয়ে করছি। কিছু লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু আদা কুড়ে নিয়েছি 1/2 চামচ, 1 চামচ রসুন কুড়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। চিংড়ি মাছটা এরপরে প্রিপারেশনটা রেডি করার জন্য একটা বোর্ডে নিয়ে নিলাম। তারপরে চপার দিয়ে একদম ছোট ছোট টুকরো করে নেব, খুবই ছোট ছোট টুকরো করে নেব। পেস্ট করলে অতটা ভাল লাগবে না, ওই জন্যে চপার দিয়ে টুকরো করে নিচ্ছি। এটা দাঁতে লাগলে খেতে ভাল লাগে, কিন্তু পেস্ট হলে একদম কাদা কাদা হয়ে যায়, সেই জন্যে চপার দিয়ে টুকরো করে নিচ্ছি। ছোট চিংড়ি মাছ দিয়েও যে এত সুন্দর কাটলেট বানানো যায় সেটা আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। সাধারণত বড় চিংড়ি দিয়েই কাটলেট হয়, এখানে ছোট চিংড়ি দিয়েই করছি। হয়ে গেছে টুকরো করা। তারপরে আদা কোড়াটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, রসুন কুড়িয়েছি সেটাও দিয়ে দিলাম, পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। সবগুলো চিংড়ি মাছের ওপরে দিয়ে দিলাম। এগুলো মিশিয়ে নেওয়ার জন্যে আবার চপার দিয়ে একদম মিহি করে নিচ্ছি। পেঁয়াজগুলো যাতে আরও মিহি হয়ে যায় জন্য চপার দিয়ে আবার টুকরো টুকরো করে চিংড়ি মাছের সঙ্গে পুরো মশলার রসটা মাখিয়ে নিচ্ছি। সমস্তটা ভালো করে ম্যারিনেশন হয়ে গেছে। এরপরে ধনে পাতাটা যেটা নিয়েছিলাম সেটা কুচিয়ে দিয়ে দিচ্ছি, আর পুদিনা পাতাটাও দিচ্ছি এখানে অল্প করে। এটা একটা খুব সুন্দর সেন্ট আসে বলে আমি দিলাম। এটাকেও ভালো করে মিশিয়ে নেবো যাতে চিংড়ি মাছের সঙ্গে একদম সুন্দরভাবে মিশে যায়, সেই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর সেন্টটাও খুব সুন্দর আসে। এরপরে লবণ দিলাম, আগে যেহেতু লবণ দিইনি এখন স্বাদ মতন লবণ দিলাম, একটু জিরে ভাজার গুঁড়ো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটু রেড চিলি পাউডারের সঙ্গে একটু গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম, আবার একটু লবণ দিলাম, লবণটা আমার একটু কম দেওয়া হয়েছিল। জিরে ভাজার গুঁড়ো, গরম মশলা, রেড চিলি পাউডার আর নুন দিয়ে মিশিয়ে তারপরে 2 পিস স্লাইস পাউরুটি নিয়ে মিশিয়ে দিচ্ছি। সাইডগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে শুধু ব্রেডটা দিয়ে দিচ্ছি। আপনারা বিস্কুট গুঁড়ো দিয়েও করতে পারেন। যদি মনে হয় আরেকটা পাউরুটি দিতে হবে তখন 3 পিসও দিতে পারেন। এখানে আমি 2 পিস দিয়ে বাইন্ডিংটা করছি। যদি মনে হয় যে একটু বেশি লিকুইড ভাবটা বেশি আছে চিংড়ি মাছে, সেক্ষেত্রে আর একটা পাউরুটি দিতে হতে পারে। পাউরুটিটা দিলে করতে খুব সুবিধে হয়। পাউরুটিটা মিশিয়ে নেওয়ার পর এগুলো আমি 5টা ভাগে ভাগ করে নেব। এইভাবে গোল গোল করে আগে ভাগ করে নিচ্ছি, তারপরে এগুলো কাটলেটের আকারে সুন্দরভাবে গড়তে হবে। এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার আর বড় 1 চামচ ময়দা নিয়েছি, সেটাও অল্প লবণ মাখিয়ে নিচ্ছি, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে নিচ্ছি স্বাদটা সুন্দর আসার জন্য। মিশিয়ে নিলাম ময়দা আর কর্নফ্লেক্সটা লবণ দিয়ে। এরপর এগুলো তৈরি করছি কাটলেটের আকারে। যেহেতু আমি এক হাতে করে দেখাচ্ছি সেই জন্যে শেপটা দিতে একটু অসুবিধে হবে, পরে অফ ক্যামেরায় আমি শেপটা সুন্দর করে দিয়ে নেব।
এক হাতে ফোন ধরা আছে বলে একটু অসুবিধে হচ্ছে আমার। এইভাবে একটা ময়দার কোটিং করে নিচ্ছি, তারপরে খানিকক্ষণ রেখে দেবো, তাহলে ময়দাটা সুন্দরভাবে ধরে যাবে, ময়দার কর্নফ্লাওয়ারটা। পুরো 5টা তৈরি করে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর একটা ডিম নিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নেব। সামান্য চিংড়ি মাছ দিয়েও 5খানা বড় বড় সাইজের কাটলেট হয়ে যায়। এই দেখুন ডিমের গোলায় ভালো করে মাখিয়ে নিচ্ছি, এতে বিস্কুট গুঁড়োগুলো খুব ভালোভাবে ধরে যায়। মাখানো হয়ে গেছে, এরপর বিস্কুট গুঁড়োর একটা কোটিং দিয়ে নেব। আপনারা চাইলে 2বার ডিমের গোলায় ডুবে 2বার বিস্কুট গুঁড়ো দিতে পারেন। আমি এখানে একবারই দিচ্ছি, যাতে চিংড়ির স্বাদটা বেশি করে মুখে পাওয়া যায়। বিস্কুট গুঁড়োগুলো দিয়ে তারপরে শেপটা দেবো, আগে লাগিয়ে নিচ্ছি, তারপরে 2 হাতে করে ভালো করে শেপটা দিয়ে নেব। আপাতত ধরে যাক বিস্কুট গুঁড়োগুলো। এইভাবে সমস্তগুলো সুন্দরভাবে কোটিং করে নিতে হবে। 5টা আমার তৈরি হয়ে গেছে, চেপে চেপে বড় করে ফেলেছি। এবার খানিকক্ষণ ফ্রিজে রেখে দিলে খুব ভালো হয়। ফ্রিজে এই কারণেই রাখতে বলছি, তাতে বিস্কুট গুঁড়োগুলো খুব সুন্দরভাবে আটকে থাকে আর তেলে ভাজার সময় পড়ে যায় না। আমি ফ্রিজ থেকে বের করে এনেছি, আধ ঘন্টা বা 1 ঘন্টা রাখতে হবে। এরপরে ভাজার পালা। কড়াইয়ে সাদা তেল দিয়েছি, আমি অল্প করেই দিয়েছি। আঁচটা প্রথমে বাড়িয়ে নিয়েছিলাম, তারপরে আঁচটা কমিয়ে একটা একটা করে কাটলেট ভাজছি। আপনারা বেশি তেল দিলে একসঙ্গে 2টো দিতে পারেন, যেহেতু অল্প তেলে ভাজছি যাতে তেলটা নষ্ট না হয়, সেই জন্যে অল্প তেলেই ভেজে দেখাচ্ছি বন্ধুরা। এক পিঠ ভাজতে ভাজতে তেলটা ওপর থেকে দিয়ে দিলে 2 পিঠই ভালো করে ভাজা হয়। লালচে ব্রাউন করে ভাজতে হবে। একটু চেপে চেপে বড় করেছি খুব সুন্দরভাবে, এই জন্য ভাজাটা হবে, ভেতরটা কাঁচা থাকবে না। দেখুন কত বড় কাটলেটটা হয়ে গেছে, অত সামান্য চিংড়ি মাছ দিয়েও। তুলে নিয়েছি, আবার তেলে আর একটা ভেজে আপনাদের দেখাচ্ছি। এইভাবে সমস্তগুলো ভেজে নিতে হবে। বিকেলবেলা স্টার্টার হিসেবে দারুণ লাগে। চিংড়ি মাছের গন্ধটা তো অসাধারণ, সেই জন্য এই স্টার্টারটা খেতে খুব ভাল লাগে, মাঝে মাঝেই তৈরি করে ফেলি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা টমেটো সস বা কাসুন্দি দিয়ে পরিবেশন করতে পারেন, অসাধারণ খেতে হয়। পুজোয় আপনাদের ভালো লাগবেই, কথা দিচ্ছি। আর যদি ভাল লাগে প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।